সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো আলিয়া ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ কীভাবে করবেন। আলিয়া ইউনিভার্সিটির যে কোনো ফর্ম ফিল আপ একই পদ্ধতিতে হয়। তো আমি এখানে বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করবো। আপনার যে কোনো ফর্ম ফিল আপ এই একইভাবে করতে পারেন। তো এই জন্য আমাদেরকে গুগলে সার্চ করতে হবে আলিয়া ইউনিভার্সিটি লিখে। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে www.alia.ac.in এই ওয়েবসাইটটা খুলে নেবেন। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর অ্যাডমিশন ক্লিক করবেন এবং আন্ডার গ্রাজুয়েট এই অপশানে ক্লিক করবেন। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর নতুন একটা পোর্টাল খুলে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন এই অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। বাম সাইডে কি কি অ্যাপ্লিকেশন চলছে সেটা দেখতে পাবেন। B.tech BCA সিভিল ইঞ্জিনিয়ারিং B.sc ইন অনার্স ইন ফিজিক্স, তারপর নিউ এডুকেশন ফর 4 ইয়ার B.sc ইন নার্সিং প্রোগ্রাম। তো আমরা এটাতে অ্যাপ্লাই করবো, এই জন্য আমরা নিউ অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করব এবং স্টুডেন্ট ফুল নেমের জায়গায় স্টুডেন্ট নেমটা দিয়ে দেবো, ফাদার্স নেমটা দিয়ে দেবো, জেন্ডার ফিমেল চুজ করবো যেহেতু নার্সিংয়ে অ্যাপ্লাই করছি, ডেট অফ বার্থটা দিয়ে দেবো, মোবাইল নাম্বারটা স্টুডেন্টের দিয়ে দেবো এবং ইমেল আইডিটাও দিয়ে দেবো। ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর নেক্সট এই অপশানে ক্লিক করব। মোবাইলে এবং ইমেলে ওটিপি চলে আসবে এবং যে কোনো একটা ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এখানে ইউজার নেম আপনি যে কোনো দিতে পারেন। তো আমি মোবাইল নাম্বারটা ইউজার নেম করবো, সেই জন্য মোবাইল নাম্বারে টিক চিহ্ন করে মোবাইল নাম্বারটা ইউজার নাম সিলেক্ট করলাম এবং পাসওয়ার্ড নিজের ইচ্ছে মতো দিয়ে দেবো। তো প্রথমে বড় হাতের এবং @ এবং 1 2 3 এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা কনফার্ম করলাম। তো আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখতে পাবেন, তো এটা নোট করে নিতে পারেন এবং ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর লগ ইন করতে হবে আমাদেরকে। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ইউজার নেম হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা, এবং লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে এবং ডান দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর ডিগ্রিটা চুজ করে নেবো আন্ডার গ্র্যাজুয়েট, প্রোগ্রাম BA BSc এটা চুজ করব। আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটা চুজ করবেন। আমি যেহেতু নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করবো সেজন্য BA BScটা চুজ করলাম এবং BSc ইন নার্সিং প্রোগ্রাম এই অপশানটা চুজ করব। আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেই কোর্সটা চুজ করবেন। তো আমি এখানে BSc ইন নার্সিং এটা চুজ করলাম, সাবজেক্টটাও নার্সিং এটাই হবে। এরপর কনফার্ম অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে। এরপর ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে এবং এই পেজটা আমাদের ফিল আপ করতে হবে। তো ক্যাটাগরিতে ওবিসি থাকলে ওবিসি করবেন, জেনারেল থাকলে জেনারেল করবেন। তো আমি জেনারেল অ্যাপ্লাই করবো, সেই জন্য জেনারেলটা চুজ করব। যদি কারো ওবিসি থাকে তাহলে ওবিসিটা চুজ করবেন এবং ওবিসির জন্য কিন্তু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট একটা আপলোড করতে হবে এবং ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে। এই দুটো এক্সট্রা আপলোড করতে হবে যদি ওবিসি সিলেক্ট করেন। তো আমি জেনারেলের জন্য অ্যাপ্লাই করছি, সেই জন্য এটা জেনারেল চুজ করলাম। যারা ওবিসি করবেন তারা ওবিসি চুজ করবেন। ওয়েদার এমপ্লয়েড টু এনি প্রোগ্রাম, তো নো। বাকিগুলো সার্টিফিকেট নেওয়াটা ওবিসির জন্য, আমি যেহেতু জেনারেল সেটা লাগবে না। PWD অর্থাৎ হ্যান্ডিক্যাপ রয়েছে কিনা, তো নো। যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে এস করবেন। লাস্ট এক্সামিনেশন পাস্ট, যদি এক্সামিনেশন পাস করে থাকেন তাহলে পাসিং ইয়ারটা দিবেন এখানে, আর যদি এখন চলে তাহলে কন্টিনিউ, মানে যে ইয়ারটা পাস করবেন সেই সিলেক্ট করবেন। তো আমি এখানে 2022টা সিলেক্ট করব। রেজাল্ট যদি পাবলিশড হয়ে থাকে তাহলে এস করবেন, না থাকলে নো করবেন। তো আমার রেজাল্টটা পাবলিশড হয়ে গেছে সেজন্য এস করলাম এবং নেক্সট ক্লিক করলাম। এরপর আমাদেরকে ম্যারিটাল স্ট্যাটাস এটা চুজ করতে হবে। তো আনম্যারিড চুজ করলাম। ন্যাশনালিটিটা আমাদের চুজ করতে হবে ইন্ডিয়ান। এরপর ডু ইউ বিলং টু মাইনরিটি ক্যাটাগরি, তো ইয়েস। আধার নাম্বারটা দিয়ে দেবেন এখানে। এরপর রিলিজিয়ানটা চুজ করে নেব ইসলাম, যা যেটা থাকবে সেটা চুজ করবেন। আমি ইসলাম, সেজন্য ইসলামের জন্য চুজ করলাম। মাদার্স নেমটা চুজ করে দেবেন, মায়ের নামটা লিখে দেবেন এখানে এবং ব্লাড গ্রুপটা জানা থাকলে চুজ করবেন। তো আমি চুজ করলাম মাদার টাং বেঙ্গালি, এটা চুজ করলাম। ফাদার্স প্রফেশন, যা যেটা প্রফেশন বাবা সেটা দিবেন এখানে, তো বিজনেস করলাম। মায়ের প্রফেশনটা দিয়ে দেবেন,
আমি এখানে হাউস ওয়াইফ করলাম এবং গার্জেন নেম ফাদার নেমটা দিয়ে দেবেন। রিলেশন উইথ গার্ডেন, তো এখানে ফাদারটাই দিয়ে দিলাম। বিপিএল যদি থাকে তো এস করবেন, না থাকলে নো। অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা আপনি দিয়ে দেবেন যা যেটা থাকবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা দিয়ে দেবেন। এরপর ভিলেজের নেমে ভিলেজ নেম দিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম লিখে দেবেন। কান্ট্রিটা ইন্ডিয়া থাকবে এবং স্টেট এটা চুজ করে দেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল করলাম। ডিস্ট্রিক্ট যা যেটা ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করুন সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই চুজ করতে হবে। আমি মুর্শিদাবাদ থেকে অ্যাপ্লাই করছি সেজন্য মুর্শিদাবাদ চুজ করলাম। পিনকোডটা দিয়ে দিলাম। করেসপন্ডেন্ট অ্যাড্রেসটা সেম করে দিলাম এবং যদি ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম দিয়ে দিতে চান তাহলে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। যদি স্পোর্টস প্রফিসিয়েন্সি থেকে থাকে তাহলে স্পোর্টসের ডিটেলসটা দিয়ে দেবেন, না থাকলে নো করবেন। যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে এস করবেন, না থাকলে নো করবেন। তো আমি নো করলাম। আইডেন্টিফিকেশন থাকে কিছু দিবেন, না থাকলে কোনো ব্যাপার নাই। এবং ডিস্টেন্স, রেলওয়ে ডিস্টেন্সটা কত, 2 কিলোমিটার আমি দিয়ে দিলাম। এবং ক্লাস এডুকেশন ডিটেলসে দেবো ক্লাস 10-এ প্রথমে। তো বোর্ডটা চুজ করবো। এখানে স্কুল বোর্ড চুজ করা থাকে, যদি কেউ মাদ্রাসা বোর্ড দিয়ে থাকেন তাহলে মাদ্রাসা বোর্ডটা এখানে এম লিখবেন এস এর জায়গায়। তো আমি এখানে মাদ্রাসা বোর্ডের জন্য অ্যাপ্লাই করছি সেজন্য এম চুজ করলাম। এবং ইয়ার অফ পাসিং হচ্ছে 2020 সালে মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছে স্টুডেন্ট, সেই জন্য এটা 2020 করলাম। এবং আপলোড মার্কশিটে ক্লিক করে আমরা পিডিএফ ফাইলে মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করে দেবো। বোথ সাইড, ফ্রন্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটো একসঙ্গে মার্চ করে পিডিএফ করবো এবং মার্কসের ডিটেলসটা দিয়ে দেবো। তো মাদ্রাসা বোর্ডের 800 মার্কের পরীক্ষা হয় এবং এটাতে পাস হয় 200-তে। এবং অবটেন মার্কস যেটা পেয়েছে মাধ্যমিকে সেটা দিয়ে দিলাম। এবার এইচএসের মার্কস ডিটেলস দেবো। তো বোর্ডটা প্রথমে চুজ করবো, ডাব্লিউবি বোর্ড, ডাব্লিউবি সিএইচএস এটা থাকবে। এবং 2022 সালে পাস করেছিলাম 2022, এবং পিডিএফ ফাইলে আমি মার্কশিটটা আপলোড করে দেবো। মার্কশিটটা অবশ্যই বোথ সাইড হতে হবে, এখানে বলা হয়েছে বোথ সাইড, 40 কেবি থেকে 10 এম এর মধ্যে। এবং অ্যাড মার্কস ডিটেলস এখানে ক্লিক করব। এবং বায়োলজি, এখানে বায়োলজি থিওরি মার্কসটা দিয়ে দিতে হবে। তো এখানে বায়োলজি এবং থিওরিতে চুজ করবেন কত মার্কস হচ্ছে 70, তো 70 এখানে চুজ করলাম। এবং পাস মার্ক কত রয়েছে সেটা পাস মার্কটা মার্কশিট দেখিয়ে দেবেন। পাস মার্ক রয়েছে এখানে 21 থিওরিতে। তো আমরা এখানে থিওরিতে 21টা লিখে দেবো পাস মার্ক। অবটেন মার্কস মানে কত পেয়েছে থিওরিতে সেটা লিখে দেবো। তো অবটেন মার্কস হচ্ছে 57, তো এখানে 57টা দিয়ে দেবো। এবার সেম একইভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রির মার্কস ডিটেলসটা দিয়ে দিতে হবে থিওরি। তো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সেম একই 70, 21, 21, 63 পেয়েছে। তো আমরা মার্কসটা দিয়ে দিব। মার্কশিট দেখে অবশ্যই মার্কসটা দিয়ে দেবেন, ভালোভাবে দেখবেন তারপর মার্কসটা দিয়ে দেবেন। তো আমি এখানে মার্কসটা দিয়ে দিলাম। কেমিস্ট্রিতে সেম 70 পেয়েছে এবং থিওরিতে 21 ফুল মার্কস, সরি সেম ফুল মার্কস হচ্ছে 70, পাস মার্কস হচ্ছে 21, অ্যামাউন্ট অবটেন মার্কস হচ্ছে 63, তো এটা দিয়ে দিলাম। এবার ইংলিশে ফুল মার্কসটা দিতে হবে। ফুল মার্কস হচ্ছে 100, পাস মার্কস হচ্ছে 30 এবং অবটেন মার্কস যত পেয়েছে 92, তো এখানে আমরা 92টা দিয়ে দেবো। এরপর আমরা বায়োলজি প্র্যাকটিক্যাল মার্কসটা দিয়ে দেবো। প্র্যাকটিক্যাল মার্কস হচ্ছে ফুল মার্কস 30, অবটেন প্র্যাকটিক্যাল পাস মার্কস হচ্ছে 9 এবং অবটেন মার্কস 27, তো সেম 30, 9, 27 দিয়ে দিলাম। ফিজিক্স কেমিস্ট্রিকে মার্কসগুলো দিয়ে দেবো। 39 কত পেয়েছে, 30 পেয়েছে দুটোতেই, 30, তো আমরা মার্কসগুলো দিয়ে দেবো 30। কেমিস্ট্রি তো সেম 39 অ্যান্ড 30। এবং এবার আমরা এটাকে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, অবশ্যই পিডিএফ ফাইল হতে হবে। ফটো আর সিগনেচার আপনি জেপিজি ফাইলে আপলোড করবেন, আর বাকি যে এজ প্রুফ এবং আইডি প্রুফ সেটা পিডিএফ ফাইলে করতে হবে। তো আমরা ফটো সিগনেচারটা আপলোড করলাম এবং এজ প্রুফ সার্টিফিকেট আমরা মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দেবো।
এবং আইডি কার্ড হিসাবে আমরা আধার কার্ডটা আপলোড করব। তো প্রথমে আমরা অ্যাডমিট কার্ড আপলোড করে দিলাম এবং আইডি প্রুফ হিসাবে আধার কার্ডটা আপলোড করব এবং আধার কার্ডটা চুজ করে আপলোড বাটনে ক্লিক করব। তো আধার কার্ডটা আমাদের আপলোড হয়ে গেল এবং এরপর নেক্সটে ক্লিক করব এবং ফর্মটা একবার দেখে নেবেন ভালোভাবে, নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, কোর্স স্টাডি সমস্ত কিছু মিলিয়ে নেবেন এবং মিলিয়ে নেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন ডিক্লারেশন তারপর নেক্সট এবং নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট করতে হবে আমাদের। তো অ্যাপ্লিকেশন হচ্ছে 300 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তো পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে আমরা এবার পেমেন্টটা করে দেবো। পেমেন্ট আপনি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। তা আপনি নেট ব্যাঙ্কিং মাধ্যমে পেমেন্ট করবেন অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেবেন। তো যার যেটা থাকবে সে নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন এবং পেমেন্ট করার পর আপনার ফর্মটা কমপ্লিট। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর কোনো কিছু অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।